আনু মোহাম্মদ শামীম আজাদ ভাই, আরিফ হোসেন হাওলাদার ভাই, আসগর হায়াত মিলন ভাই, খন্দকার জুলফিকার জনি ভাই, মাহমুদুল বাড়ি, আখতারুজ্জামান টুকন, মাহমুদ শরীফ ফেরদৌস ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন আরেক বড় ভাই এবং আমাদের এই সম্মানিত বাসাইল আমরা একই স্কুলে পড়াশোনা করছি। আজকের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবির জাহিদ ভাই, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই ইদ্রিস মিয়াজি ভিপি মোহন ভাই, ঝিনু ভাই সহ সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক হিসাবে আপনাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেই প্রখর রৌদ্রে আজকে কষ্ট স্বীকার করে আমাদের সিরাজদিখানে পদার্পণ করেছেন কর্মী সম্মেলনকে উপলক্ষে করে, আমি সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামী দিনে এই আজকে যে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল উপহার দিয়ে যাবেন আপনারা, সেই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে এবং আমাদের আগামী দিনের তারেক রহমান, তারুণের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে যাতে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনের নতুন নেতৃত্বে নিয়ে যাতে আমরা আন্দোলন সংগ্রামকে বেগবান করতে পারি, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি, সকল জাতীয় সংগ্রামে যত জাতীয় আন্দোলনগুলিতে আপনাদের নির্দেশনা মোতাবেক যাতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।